আমরা দেখতে চাই এই সরকারের কাছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটি একটি কঠিন আইন এবং মজুতদারের বিরুদ্ধে সেই আইন করা হয়েছিল, আমরা সেই আইনের প্রয়োগ দেখতে চাই। ওই ব্যবসায়ীদের, যে ব্যবসায়ীরা মজুত করে বাজারে সাপ্লাই চেনটা ডিস্টার্ব করে আপনারা এইটা বাড়িয়ে দিয়েছে। এরপরে বিপণন ব্যবস্থায় প্রতিটা ধাপে আমরা এফবিসিসির সাথে বসেছি, আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে আমরা বিভিন্ন সময় বসেছি। এই যে ব্যবসায়ী সংগঠনগুলো, প্রত্যেকটা বাজার কমিটি আছে, এখানে মনে হচ্ছে যে হরিলুট চলছে। সেই হরিলুটটা কেমন? সেটি হলো ওই যে আমদানিকারক তিনি যখন 10 টাকা বাড়িয়ে দিচ্ছে, এরপরে এটি যে আড়তে গিয়ে আপনার এটা 20 টাকা বেড়ে যাচ্ছে, পাইকারি থেকে এটা 30 টাকা বেড়ে যাচ্ছে, খুচরায় গিয়ে এটা 50 টাকা বেড়ে যাচ্ছে। এটি তো হতে পারে না। তো এটার জন্য যে বিষয়গুলো ছিল, যে আমাদের সরকারি অর্গানগুলো যেগুলো আছে, সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা সীমিত আকারে কাজ করছে। আমিও একসময় ওখানে ডিজি ছিলাম, আমরা কাজ করেছি, কিন্তু এটি কি যথেষ্ট? আমাদের স্থানীয় প্রশাসন আছে, ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, আর সেখানে আমরা কি কতটুকু দেখেছি যে এই রমজানের আমরা যে আগে যে সার্ভিলেন্স ছিল, আগে বাজার মনিটরিং হতো, সেই জায়গাটায় আমি তো এই 18 মাসে দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলোকে এখনও আদৌ সে এক্সিস্ট করছে কিনা, এটা তো আমার সন্দেহ হচ্ছে। আমি তো কোনো জায়গায় মনিটরিংটা সেটা দেখছি না। আমরা মনিটরিং করে হয়তো কিছু করতে পারবো না, অন্তত একটু তো নাড়া দেওয়া যাবে, সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের টোটাল খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের বিপণন ব্যবস্থা এবং সেই ব্যবসায়ীরা যারা রমজানের পবিত্রতা, যেখানে সারা বিশ্বে এবং নন মুসলিম দেশে সেখানে তারা অফার দেয় যে সাশ্রয়ী মূল্যে তারা পণ্য দেয়, আর 11 মাসের ব্যবসার জন্য আমাদের কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা উঠাতে হবে। এটি কোন দেশে আমরা আছি? আমরা হয়তো দেখবেন যে এখন তারাবির নামাজে আপনার জায়গা হবে না, আমাদের ইফতারির সময় দেখবেন যে সারা রাস্তায় আপনার ফুটপাতে আপনার ইফতারি বিক্রি হচ্ছে, এবং সেই আপনার এই যে ভাজা পোড়া, আমাদের চক বাজার হলো এখন তো ওয়ার্ল্ডের বিখ্যাত হয়ে গেছে, কি বড় বাপের পোলায় খায় যে বলে, এবং আমিও একদিন ওটা কিনে আমার কাছে মনে হচ্ছে এটা তো খাদ্য না, এটা অখাদ্য। কিন্তু ওটার জন্য দেখবেন আপনাদের মিডিয়া, আপনারাই এটাকে প্রমোট করছেন। এই জন্য আমি বলছি যে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনার বাসায় শিশুটা আছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন শিশুটার মুখে যে খাবারটা দিচ্ছেন এটি নিরাপদ কিনা? কেন আমার এই সন্দেহ হবে? অর্থাৎ আমরা এমন একটা দেশে আছি যে দেশে সন্দেহ আর সন্দেহ।